যদি চলে, দিনে রাত্রে চলে, 500 বছর যদি একটা গুড়া অতিক্রম করে, তাহলে পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যাইতে সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন 5টা আসমান, 7টা আসমান তৈরি করেছেন, 7টা জমিন, 7 তবক, 7 আসমান। জমিন একটার সাথে একটা লাগানো, কিন্তু আসমান একটার সাথে একটা লাগানো নয়, দূরত্ব রয়েছে 500 বছরের রাস্তা। আল্লাহ তাআলা 7টা আসমান বানাইছেন। প্রথম আসমান বানাইছেন আল্লাহ বরফ দ্বারা, বরফ দিয়ে বানাইছেন। তাই তো যারা প্রবাসে গেছেন, আমি কয়েকদিন আগে বাংলাদেশ এয়ারলাইন্সে উঠলাম, 35,000 ফুট উপরে দিয়ে যায়। এই বিমান থেকে জানালা দিয়ে তাকানো দেখা যায় যে কোনো বরফ নিচের দিকে আছে। আমার ভাইরা, প্রথম আসমানটা আল্লাহ বানাইছেন বরফ দ্বারা, দ্বিতীয় আসমানটা বানাইছেন আল্লাহ তাআলা লোহা দ্বারা, তৃতীয় আসমানটা বানাইছেন আল্লাহ তামা দ্বারা, চতুর্থ আসমানটা বানাইছেন আল্লাহ রূপা দ্বারা, পঞ্চম আসমান আল্লাহ বানাইছেন খাঁটি স্বর্ণ দ্বারা, ষষ্ঠ আসমান বানাইছেন মহান রব্বুল আলামিন মুক্তা দানা দ্বারা, সপ্তম আসমান আল্লাহ তাআলা বানাইছেন লাল ইয়াকুত পাথর দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান বিশাল গাঢ়। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, প্রত্যেকটা আসমান এত গাঢ়, আসমানের এই পিঠ থেকে এই পিঠ আসতে আরো সেই সময় অতিক্রম করতে হয়। আমার মুসল্লি ভাইরা, নবীর ওয়াদা দিয়েছেন, ইমাম বুখারী শরীফে উল্লেখ করে, সুম্মা উরিদা বি ইলা সামাই দুনিয়া, প্রথম আসমানের দিকে গেলেন। প্রথম আসমানের মধ্যে নক করা হলো, আসমান থেকে আওয়াজ আসলো, মান আনতা, তুমি কে? জিবরাইল বলেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। ওয়া মান মাকা, তোমার সাথে কে? প্রথম আসমানের গেট থেকে ফেরেশতারা বললেন, কে আসছো? তোমার সাথে কে? করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদকে নিয়ে এসেছি। এবার প্রথম আসমানের দারোগারা বলে, দরজার দ্বারপালকরা বলে, আল্লাহ কি অনুমতি দিয়েছেন? বলে, হা হা, অনুমতি দিয়েছেন। নবী বলেন, প্রথম আসমানে প্রবেশ করলাম মেরাজের রজনীতে। প্রথম আসমানে প্রবেশ করে দেখি একজন লোক, বয়স্ক লোক, দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা লোক। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাম করুন। আল্লাহ নবীজি সালাম করলেন, জিজ্ঞাসা করলেন, উনি কে? কহু আদম, আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম বলেন, আমি আদমকে সালাম করলাম। আমাকে বলেন, মারহাবা বিইবনে সালেহ ওয়ান নবী সালেহ, আমাকে মুবারকবাদ দিলেন, ধন্যবাদ দিলেন। আমি তাকায় দেখলাম আদম নবী ডান দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে, বাম দিকে আদম নবী তাকায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। বুখারীর রাওয়ায়াত। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ওগো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ডান দিকে তাকায় মুস্কি মুস্কি হাসেন, বাম দিকে তাকায় আপনি কেন চোখের পানি ছেড়ে কাঁদেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদম অনুমতি পায় বলতেছেন, ও আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডান দিকে আল্লাহ তাআলা সব জান্নাতি সন্তানদেরকে রেখে দিয়েছে। আমি যখন ডান দিকে তাকাই আমার সন্তানদেরকে, জান্নাতি সন্তানদেরকে দেখতে পাই, এই জন্য আনন্দ লাগে, হাসি। আর বাম দিকে জাহান্নামী সন্তানদেরকে দেখে আমি বড় কষ্ট পাই, এই জন্য চোখ বেয়ে পানির কুড়া ঘুরে ছেলে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আদমের জান্নাতি সন্তান হিসেবে কবুল করেন। সবাই বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার নবী বলেন, আমি দ্বিতীয় আসমানে গেলাম, সেম অবস্থা। জিজ্ঞাসা করলো জিবরাইল, তুমি কে? জিবরাইল, কাকে সাথে নিয়ে এসেছো? মুহাম্মদকে। অনুমতি আছে? হ্যাঁ অনুমতি আছে। দরজা খোলা হলো, তাকে দেখলাম দ্বিতীয় আসমানের মধ্যে নবী ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া, দুইজনকে দেখলাম। আল্লাহ নবী বলেন, ঈসাকে দেখলাম একজন যুবক, টকবকে যুবক। নবী বলেন, আমি তৃতীয় আসমানে গেলাম, গিয়ে দেখলাম ইউসুফ পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছেন। নবী বলেন, পৃথিবীর সব মাখলুককে আল্লাহ যে পরিমাণ সুন্দর দান করেছেন, ইউসুফ পয়গম্বরকে এর অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছে। নবী বলেন, অত্যন্ত সুন্দর। আমি ইউসুফ আলাইহিস সালামকে তৃতীয় আসমানে পাইলাম। নবী বলেন, চতুর্থ আসমানে গেলাম, গিয়া দেখি ইদ্রিস পয়গম্বর। আল্লাহ তাআলা এখনো পৃথিবীর জমিনে কয়েকজন, 4জন নবী এখনো জীবিত আছেন। 2জন আসমানে, 2জন জমিনে। আসমানের 2জনের মধ্যে একজন নাম হলো ইদ্রিস, আরেকজনের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, ইদ্রিস পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল। আমি নবী জিজ্ঞাসা করলাম, ও ইদ্রিস পয়গম্বর, আল্লাহ তাআলা তো আপনাকে আগেই জান্নাতে প্রবেশ করাইছেন,
কেমন জান্নাতে দিনকাল কাটতেছে, কেমন আপনি জান্নাতে অতিক্রম করতেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করেছি। জান্নাতে প্রবেশ করে জান্নাতের স্পেশাল বালাখানার দরজায় নক করি, ভিতরে প্রবেশ করব। প্রত্যেকটা বালাখানা থেকে আওয়াজ আসে, লা লা ইয়া 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 ইদ্রিস, ও ইদ্রিস পয়গম্বর, না না, এই জান্নাতের বালাখানা আপনার জন্য নয়। প্রত্যেকটা জান্নাতের স্পেশাল বালাখানার ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহ তাআলা এই জান্নাতকে উম্মতি মুহাম্মদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছে। ও ইদ্রিস পয়গম্বর।